ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মরহুমা বেগম খালেদা জিয়ার অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আমরা এখন কথা বলছি অনহাটা ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগতম। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম। এই হিসাবে কিছু অনিয়ম ত্রুটি দেখা যাচ্ছে খাবার ব্যবস্থাপনায়, কিন্তু আজকের যে মূল লক্ষ্য ছিল খালেদা দোয়া মাহফিল আপনারা মনহাটা ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের ইন্ডিয়া জাকির হোসেন সরকারের বিজয়ে কতটুকু আশাবাদী বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মনোহরদা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়া দোয়ার অনুষ্ঠানের উপলক্ষে আমরা সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার কথা। তারপরে আমাদের ইউনিয়নের সুযোগ্য মরহুম প্রতিষ্ঠিত বিএনপির সম্মানিত সভাপতি মকবুল হোসেন জর্দার এবং আমার চাচা তারই সহযোগী বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের কথা গভীরভাবে আজকে মনে করে। যেহেতু মকবুল হোসেন জর্দার চাচার সঙ্গে আমার অনেক সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একত্রিত চলার, তার যে আদর্শ সেই আদর্শ দিক নিয়ে আমি ইউনিয়নবাসীকে সেই সাথে চলার জন্যে আহ্বান করছি। আচ্ছা, জাকির হোসেন সরকারের অপোজিশন যিনি প্রার্থী আছেন মুক্ত আমির হামজা, উনি একজন হেভিওয়েট প্রার্থী। মনোহরদা ইউনিয়নে নির্বাচন জয়ের লক্ষ্যে হেভিওয়েট প্রার্থী আমির হামজা যে নির্বাচনী থ্রু বর্তমানে আছে, আপনাদের ইউনিয়ন থেকে আপনারা কতটুকু এগিয়ে নিতে পারবেন এই ভোটে জয়ের ব্যাপারে? ধন্যবাদ। আমির হোসেন হামজা, আমরা তো মনে করি না যে আমার বর্তমান যে প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার কাছে কোনো ধারে কাছে আছে বলে আমি মনে করি। আমাদের ইউনিয়ন বিএনপির ঘাঁটি, এই ইউনিয়নে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করার জন্য আমার ইউনিয়নবাসী একভাবে এগিয়ে গেছে। আর আমির হামজা সে একটা বলতে হয় আবল তাবল্য, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, বিভিন্ন কোনো রকম কথার কোনো গুচ্ছতা নেই। উনি আমার ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার কাছে অনেক দুর্বল প্রার্থী। আর সরকার আল্লাহর রহমতে সরকার গঠন করবে বিএনপি, সেই হিসাবে আমার ইউনিয়নবাসী একযোগে সব ধানের শীষের পক্ষে কাজ করার জন্যে আচ্ছা, আপনি তো 2 নম্বর ওয়ার্ড আপনার ওয়ার্ডের বিএনপি জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওয়ার্ডের থেকে সর্বোচ্চ ভোট পাবে বিএনপি, যেহেতু ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই আমাদের প্রার্থী, তাকে অনেক ভালোবাসি, সেও আমার ছোটো ভাই হিসেবে অনেক ভালোবাসে। সেই হিসাবে জামাতের থেকে আমরা দ্বিগুণ ভোট পাবো ইনশাল্লাহ, আশা করি আমাদের ওয়ার্ডে। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন। নির্বাচনী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন্ডিয়ার জাকির হোসেন সরকার যিনি মনোনীত হয়েছেন, আপনি সাধারণ সম্পাদক হিসেবে সদর থানার নির্বাচনী কার্যক্রম এবং দোয়া মাহফিল বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আপনার বক্তব্য? আসলে আমরা তো এখন এসেছি আমাদের মাতৃসমুদ্র নেত্রী চেয়ারপারসন জিয়ার কামনার অনুষ্ঠানে আমরা এসেছি। বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আমাদের অনুষ্ঠান চলছে। আসলে নির্বাচনের কার্যক্রম এই মুহূর্তে আমরা তো তফসিল ঘোষণা হয়েছে ঠিক 22 থেকে 25 প্রচারণার কাজ চলছে। এখন এই মুহূর্তে আমরা প্রচারণার কাজে আমরা লিপ্ত হয়নি, কিছু সাংগঠনিক কিছু সমস্যা আছে যেহেতু নির্বাচনকালে। আসলে আমি মনে করি যে কুষ্টিয়ার মানুষ বিএনপি ভক্ত,
কুষ্টিয়ার বিগত দিনে আমরা দেখেছি যখন সঠিক নির্বাচন হয়েছে, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পেরেছে। কুষ্টিয়ার 4টি আসনই বিএনপি ছিল এবং মানুষ, এদেশের মানুষ বিএনপি হবে। আমি মনে করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচনে কুষ্টিয়া সদর আসনের মানুষ বিপুল ভোটের মাধ্যমে আমাদের ফাইন্যান্সিয়াল কান্ডারি ইন্ডিয়া জাতীয় সরকারকে বিপুল ভোট